হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। এখন দেখো শুয়ে শুয়ে আমি একটু সময় কাটাচ্ছিলাম। তারপরে আমার বর বলল চলো রেডি হব, একটু বেরোবো। তাই জন্য এখন রেডি হয়ে গেছি। তো চলো এখন বেরোনো যাক। আর যাচ্ছি বাগমারি। আর আমার হাজব্যান্ডের বন্ধুর বাড়ি, আর বন্ধুর থেকেও ওরা আমাদের পুরো নিজেদের লোকের মতন। তো তাদের বাড়িতেই যাচ্ছি। আর যাদের বাড়ি যাচ্ছি সে আমার বড় মেয়ের কি বলবো, তোমাদেরকে বলার কিছু নেই আর কি। কাকু, যে কাকুর এখন শরীরটা খারাপ। রিসেন্ট একটু ওনার শরীর ভীষণই খারাপ হয়েছিল। তো এখন অনেকটা ঠিক আছে। তো কাকুকে আমি দেখতেও যাইনি, আর দেখতেও যাব আর সবার সাথে দেখাও করে আসবো। আর আমার হাজব্যান্ডেরও একটু কাজ আছে আর কি ওদের বাড়িতে, সেই কারণে। তো চলো যাচ্ছি। আর কাকুর কথা তোমাদেরকে কি বলবো, মানুষ যে কি হয়। আমার বড় মেয়ে আর কি আমার ওই কাকুর জন্য ভীষণই পাগল আর কি ছিল, বুঝতে পারছো। ছোটোবেলায় আমাদেরকেও চিনতো না, কাকুকে যতটা চিনতো। কাকু আমার হাজব্যান্ডের বন্ধু, যে তার বাবা। তো সেই কাকু, শুধু কাকু না কাকিমাও তাই, দুজনে মিলে আমার বড় মেয়েকে এত ভালোবাসতো। সব সময় কাকু তো প্রত্যেক দিন আর কি আসতো আমাদের বাড়িতে, এসে ওকে কোলে নিত, নিয়ে রাস্তায় রাস্তায় একটু ঘুরতো। সব সময় কাকুর কাছে থাকতো। মেয়ে যদি ঘুমিয়েও থাকতো কাকু ওর জন্য অপেক্ষা করতো এসে, কখন মেয়ে ঘুম থেকে উঠবে, তারপরে ওকে কোলে নেবে, নিয়ে তারপরে একটু ঘোরাবে, আদর করবে, এই করতো। এখন আগে তো আমাদের এখানেই থাকতো, আমি যেখানে থাকি সেইখানে। তো এখন আর এখানে থাকে না, ওরা থাকে এখন বাগমারি। তো চলে গেছে পরে, তাদেরও ভীষণ মন খারাপ, আমারও ভীষণ মন খারাপ। আর আমার মেয়ে তখন অনেকটাই ছোট ছিল, এখন বড় হয়ে গেছে, কিন্তু মনে আছে তার বসাক দাদার কথা। হ্যাঁ, তো চলো সে কাকুকেও তোমাদেরকে দেখাবো, আর কাকিমা সবাইকে দেখাবো আমার ভিডিওতে। তাও এখন দেখো আমি কিন্তু চলে এসেছি। আর এসে দেখো এখান দিয়ে মিষ্টি নেব, নিয়ে আর একটু আম নেব। এই যে দেখো আমার বর আম নিচ্ছে আর কি দেখে দেখে। তো সে আম নিয়ে তারপরে যাব তোমার কাকু কাকিমাদের বাড়িতে। আর এই যে দেখো আমি এখন চলেও এসেছি, প্রায় ঢুকছি, ওরা ফ্ল্যাটে থাকে। আর ঘরে ঢুকেই দেখো এই যে সেই কাকু, যে কিনা দেখতেই পাচ্ছ, তোমার দেখে বুঝতে পারছো হয়তো যে কতটা শরীর খারাপ আর কি, কথা বলতে কষ্ট হয়। আর এই যে কাকিমা, আর এই যে এই বাড়ির দাদা আর বৌদি সবাই রয়েছে। আমি বৌদি বলি না, দিদি বলে ডাকি। তো এদেরই আর কি রিসেন্ট কিছুদিন আগে বিয়ে হয়েছে, তো বিয়েরই আর কি ব্যাপারে আর কি কথা বলছে, যেটা হয় আর কি আমার হাজব্যান্ডের কাজের ব্যাপারে। তো তারপরে দেখো অনেকক্ষণ বসে আমরা গল্প টল্প করে অনেক মজা আনন্দ করে তারপরে এই যে আমাদেরকে খেতে দিয়েছে। দেখো কত কিছু অর্ডার করেছে চাউমিন থেকে। তো এই চিকেনের ড্রামস্টিকের, এটা আর কি কী ছিল, চিলি ড্রামস্টিক ছিল হয়তো, যাই হোক। আর তারপরে চাউমিন ছিল, তারপরে গার্লিক চিকেন ছিল, তারপরে বেবি কর্ন ছিল, অনেক কিছু ছিল। তারপরে দেখো এত কিছু খাওয়ার পরে এখন আবার এই বড় বড় দুটো ল্যাংচা নিয়ে এসছে, সেটাও এখন খেতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, জোর জবরদস্তি খেতেই হবে, নালে আর কি আমাকে খাইয়ে দেবে, এরকম একটা অবস্থা। আর আকুপাকু কিন্তু নিয়ে যাইনি, আকুপাকু জানেই না যে আমরা এসছি। তো ওরা সবাই বলছিল আকুপাকুকে কেন নিয়ে আসিসনি, কেন নিয়ে আসিস, অনেক দিন পরে দেখা হলে যেটা হয়, দেখলে খুব খুশি হতো। তবে আমি গিয়ে কি ভাবছিলাম বলো তো, নিয়ে যাইনি, অনেকটা ভালো করেছি। কারণ কাকু না খালি কাঁদছিল, ওদের জন্য মন খারাপ হচ্ছিল। আর ভাবছিলাম যখন চলে যাব, আসবে যখন তখন তো খুব খুশি হবে, কিন্তু যখন চলে যাব তখন তো খুব কষ্ট পাবে না। সেই ভেবে আর কি ভাবছিলাম যে না নিয়ে এসেছি, ভালো হয়েছে। তো তারপরে দেখো আমরা কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 12টা বেজে গেছিলো ওদের বাড়ি থেকে বেরোতে বেরোতে। তারপরে আমি এখন বাড়ির দিকে চলেও আসছি। আর আসার পথে আবার এই যে এখন রাস্তাটা ফাঁকা, যাওয়ার সময় তোমাদের দেখিয়েছিলাম যে কত সুন্দর লাইটিং, এখানে জগন্নাথ দেবের পুজো। তো রথের আর কি সব শুরু হয়ে গেছে আমাদের এখানে, দেখো কত সুন্দর করে সাজিয়েছে।
তো কীরকম লাগছে দেখো, হেব্বি সুন্দর লাগছে। আর চলো আজকের মতন কিন্তু ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আর এই ভিডিওটা মানে প্রায় আমি 2-3 দিন পরে ভিডিও বানাচ্ছি, সেরকমভাবে ভিডিও বানানো হয় না। ঘরে কি ভিডিও বানাবো বলো, আমার ঠিক মাথায় আসে না। তো ভাবি যখন আর কি একটু রাস্তায় বেরোবো তখনই একটু ভিডিও বানাবো, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব, সেই ভেবেই আর কি বানাই। তো চলো গাইস, আজকের মতন ভিডিওটা এইটুখানি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।